আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ ২ আসনের চন্দ্রদ্বিগলীয় ১৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমরা এখানে এসে দেখলাম যে সকাল থেকেই আপনারা জানেন যে গোপালগঞ্জে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে আসলে ভোটার সংখ্যা আসলে কম। ভোটার উপস্থিতিতে আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছি যে কম, তবে কিছু কিছু কেন্দ্র যেখানে যারা প্রার্থী রয়েছেন তাদের যে বাড়ি রয়েছে সেই সব কেন্দ্রে কিন্তু ভোটারের সংখ্যা একটু আমরা বেশি দেখেছি। তবে এখানে এসে আমরা যেটা দেখতে পেয়েছি যে গণমাধ্যম কর্মীরা আসার পরে যে এই কেন্দ্রে যে প্রিজাইডিং অফিসাররা রয়েছেন যে একটি বিধান রয়েছে যে যখন যারা ভোট দিতে আসবে, ভোটার যারা ভোট দিতে আসবে ঠিক সেই মুহূর্তে তার উল্টো পাশে যে ভোট ব্যালট রয়েছে তার উল্টো পাশটাতে কিন্তু তারা সাইন করবেন। এবং সে ঘটনার উল্টো দেখেছি আমরা যে এখানে আসার পরে যে ঠিক এই যে এখন লাঞ্চ আওয়ার দুপুরের সময় এখানে যখন আমরা আসলাম এসে দেখলাম যে এখানে ভোটার উপস্থিতি একেবারেই কম, ভোটার উপস্থিতি নেই। কিন্তু এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। যে ব্যালট পেপারগুলো দেখেছি সে ব্যালট পেপারের উল্টো পাশে আমরা যে একটা কেন্দ্রেও একটু যেতে চাই, দেখতে চাই যে ব্যালটের উল্টো পাশে কিন্তু যারা এখানে প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন তারা কি করেছেন যে আইন বহির্ভূত যে এখানে যে আইন বহির্ভূত যে ভোট কেন্দ্রের ভিতরে প্রিজাইডিং কর্মকর্তারা সেখানে কিন্তু আসলে সেই ব্যালট পেপারে সাইন করে রেখেছেন। এবং তাদের কাছে এই ব্যাখ্যাটা আমরা জানতে চাইলে তারা যে ব্যাখ্যা দিয়েছেন যে বলেছেন যে ভোটার উপস্থিতি সামাল দিতে না পারার কারণে কিন্তু তারা একাধারে সাইন করে রেখেছে। আমরা দেখেছি প্রতিটা বইতে যে ব্যালট পেপার রয়েছে সেই ব্যালট পেপারের এক একটা অংশে সেখানে দেখা গেছে যে তারা সাইন করে রেখেছে কোনোটা ২০টা, কোনোটা ২৫টা, কোনোটা ৩০টা, এভাবে প্রতিটা বুথে আমরা যখন গিয়ে এটা যাচাই করলাম তখন তাদের সাথে কথা বলে এটা জানতে পারলাম। কিন্তু তারা যেসব প্রিজাইডিং কর্মকর্তারা এখানে রয়েছেন তারা কিন্তু এটাও স্বীকার করছেন যে আসলে এটা আইন বহির্ভূত, তারপরেও কিন্তু তারা সেটা করে রেখেছেন। ঠিক আমরা এই মুহূর্তে একজন প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে আমরা একটু কথা বলবো আইন বহির্ভূত কেন বা এটা কি কারণে বৈধ হতে পারে। এই ব্যালট পেপার যদি অন্য হাতে চলে যায়, এই সাইন করা পেপার, সেক্ষেত্রে কিন্তু এই ভোটটি কিন্তু বৈধ হবে। আমরা আপনার কাছে একটু জানতে চাই যে আপনার ব্যালটের উল্টো পাশে যে সাইনগুলো করে রেখেছিলেন এটা কেন? ধন্যবাদ। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এখানে প্রচুর ভিড় ছিল। এই কেন্দ্রের একজন ক্যান্ডিডেট আছেন, এই জন্য এটা চাপ ছিল এবং আমি দিয়ে পারিনি। তখন এই যে লাঞ্চের একটু সময় হয়েছে, আমি মনে করছি যে এটা মাত্র ১৪ জন ছিল, ১৪টা ব্যালট আমি মার্কায় না, আমি অপর পিঠে আমি ছিলটা মেরে রাখি আর কি, ছিলটা মেরে রাখি যাতে আমি সহজে তাদের আসার সাথে সাথে দিতে পারি। তো সরি, এটা আসলে সরি, কারণ এটা আমার উচিত হয়নি। আমি শুধু ভাবছি যে এখানে কয়েকজন প্রিজাইডিং কর্মকর্তা একই কাজ করেছেন, তো এটা আপনার এটাকে আইন হ্যাঁ, এটা আসলে আইন সিদ্ধ নয়। তো আমি শুধু জনগণের বা ভোটারদের যাতে দাঁড়িয়ে না থাকতে হয় সেই জন্য আমি এটা করে রেখেছিলাম। কিন্তু আপনি এখানে সব এজেন্ট ওনারা আছেন, সব প্রতীকেরই, ওনার কাছে একটু মন্তব্য দিতে পারেন যে এখানে সুষ্ঠুভাবে হয়েছে, কোনো দুর্নীতি বা কোনো কিছু হয়নি। আচ্ছা, যেমনটি শুনছিলেন তিনি কিন্তু ব্যাখ্যা করেছেন যে এখানে ভোটার উপস্থিতি থাকার কারণে তারা এই সাইনগুলো করেছেন, কিন্তু এখানে নির্বিঘ্নে সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে এমনটি কিন্তু প্রিজাইডিং একজন কর্মকর্তা জানাচ্ছিলেন। তবে আমরা অন্যান্য প্রিজাইডিং কর্মকর্তা এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু এটা নির্দ্বিধায় স্বীকার করেছেন যে এটা সম্পূর্ণ অবৈধ এবং বেআইনিভাবেই কিন্তু তারা এখানে যে ব্যালট পেপারের উল্টো পাশে যে সাইনগুলো করে রেখেছেন। যদি এখানে ভোটার না আসে এবং এই ভোট ব্যালটগুলোই যদি অন্য কারোর হাতে পড়ে, তাহলে তারা যদি এখানে কোনো মার্কার কোনো সিল দিয়ে দেয় তাহলে এই ব্যালট পেপারগুলোই কিন্তু বৈধ হবে। আপনি তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক কি চাপ ভোটারের, এই কেন্দ্রে কি অনেক চাপ ভোটারের? মোটামুটি মানে এমন অবস্থা যে আপনি সিল স্বাক্ষর দেওয়ার সময় পাচ্ছেন না, মানে অনেক চাপ থাকলে তো আপনি সাইন করতে পারেন না। ভিতরে চাপ ছিল, হ্যাঁ ভিতরে একটা চাপ ছিল সকালে, সকালে একটু আগেও ছিল, একটু আগেও ছিল, এখন তো কোনো চাপ নেই। এই মাত্র নেই, এই মাত্র নেই, আমরা আসার খবর পেয়ে মনে হয় চাপ কমে গেছে না? তা তো জানি এই মাত্র, মানে একটু আগে। আচ্ছা, আপনি তো দেখলাম যে আপনি সাইন করেন না, কোথায় মানে এইটা আপনার সাইন করেন কখন? এটা উল্টো পাশে যখন এই যে সাইনটা দেন এটা কখন দেন? এটা দেই হচ্ছে যখন তার দেই ভোটার কিন্তু এটা কি ভোটার আগে আসার আগে দেয়া যায়? না, দেয়া যায়, সেটা আইন পারমিট করে না। না। ওকে, থ্যাংক ইউ। একটা মোড় শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে।
এখন কতগুলোতে আপনি স্বাক্ষর এবং ইয়ে দিয়ে রেখেছেন? অল্প কিছুতে স্বাক্ষর দেওয়া, এক। সিল দেওয়া। 2, 3, 4, 5, 6 না, পাঁচটা দেবো। এমন ভিড় আছে এই কেন্দ্রে যে আপনাকে অ্যাডভান্স দিয়ে রাখতে হচ্ছে? না ভাই, এরকম আমি করিনি। আমি বিল আগে থাকলেও আমার সিস্টেম আছে যে এক একজন ভোটার আসবে, এক একজন একটা সিল নিয়ে ব্যালট পেনে ভোট দিয়ে চলে যাবে। বিভিন্ন জায়গায় রাত্রে থেকে বিভিন্ন ধরনের আমরা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের আভাস পাচ্ছি, ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। ভোটটা শেষ না হওয়া পর্যন্ত আসলে শেষ অবধি কিছু বলা যাচ্ছে না আর কি। ইনশাল্লাহ আশা করি তারপরেও সবকিছুর পরেও ভালো হবে ইনশাল্লাহ।